দাও আমার বাইরে কি করতে তোমার বড় বলাই বাইরে ভাই তুই এই বাড়িতে আমি এই বাড়ি কেন তুমি জানো না? এই বাড়ির সম্পত্তির অধিকার আমার আছে। তুমি সব সম্পত্তি এর নামে লিখে দিতেছো কেন? হ্যাঁ, তোর দুর্বে কি শুরু করছিস স্যার? আমি কি শুরু করছি তুমি জানো না মা? তুমি আর তোমার স্বামী মিলা এই সম্পত্তি সব এর নামে লিখে দিতেছো কেন? এই বাড়ির সম্পত্তির আমার অধিকার আছে না? কি অধিকার বলাই চাইছো তুমি? হ্যাঁ তুমি এবারে বড় পোলা না? কি বড় পোলা তুমি? তুমি বাপ্পার কোনো খবর রাখো না, নিজের বউ নিয়ে গেছো আর এক জায়গায়, এখানে তুমি অধিকার বলাই চাইছো? একটাও কথা বলবি না। তোগো ষড়যন্ত্রের কারণে আমি বাধ্য হইছি আমার বউ নিয়ে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাইতে। নাহলে কি আমি এই বাড়ি থেকে বাইরে হইতাম? হ্যাঁ, এগুলো কি কইতেছিস তুই? কি কইতাছি তুমি জানো না? তোমরা সবাই মিলা আমার সম্পত্তি থেকে বঞ্চিত করে আরে লিখে দিতেছো কেন? ওই চুপ কর। এই সম্পত্তি আমার। এই সম্পত্তি আমি কোন পোলারে দিব না দিব সেই সিদ্ধান্ত আমি নিব। আব্বা তুমি বেশি কথা কইবা না। তুমি যদি আমাদের মধ্যে নাক গলাও আমি কিন্তু বাধ্য হবো তোমার গায়ে হাত দিতে। তোমার সাহস? বিয়াদবের বাচ্চা বিয়াদব, বাপের কাছে গায়ে হাত তুলবে? ওই তুই কি করছিস? লোকের থেকে আমার গায়ে হাত দিবি? আমার গায়ে দিবি? হাতে 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 করছিস কেন? তোর কাছে তো হাতে করছিস। তুই আমার গায়ে হাত দিবি? তাহলে এত বয়স তুই আমার গায়ে হাত দিবি? আমি কয়ে গেলাম এই সম্পত্তির অধিকার যেমন আমার আছে। আমি যদি আমার সম্পত্তি না পাই তাইলে তোকে আমি আইন রাস্তা নিব, আদালতে নিয়ে যাক। তোমার পোলা নামা কি করলো? ওইটা দেখতে আত্মা নিয়ে আসি গাছা নিয়ে আব্বা ওমা ওমা এটা তো পোলা না, তোমার তোমার সৎ পোলা। এটা এটা কি করলো? ও তোমার মায়ের বানাইছে একটু না আব্বা কই তুমি? তাড়াতাড়ি বাদ তাড়াতাড়ি বাদ তোর আরে ডাক্তারের কাছে নিতে হইব। তাড়াতাড়ি 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 পুরো হারামির বাচ্চা করলো কি না? আচ্ছা লতা, তুমি কইছিলে সারাদিন কত আমারে? আমি তো সারাদিন বাড়িতেই থাকি। আজকে শুধু একটু শেফালি বাবির কাছে গেছিলাম। তুমি শেফালি বাবির কাছে যাই থাকো, বাড়ির মধ্যে এত বড় ঘটনা ঘটছে, তুমি কিছু জানো? কি করছে? কি করছে কিছু জানো না? বড় ভাই আমাকে মাইরা শেষ করে ফেলাইছে। তো আমার কি করছে দেখছো? আরে কখন আসছিল শয়তানের বাচ্চা? কারে কারে মারছে? কারে কারে মারছে মানে সবাইরে মারছে। মারে মাইরা শেষ করে ফেলাইছে। মা ওই যে তাও বারান্দায় শুয়ে শুয়ে কাঁদতাছে। আল্লাহই জানে আমার মা আর বাস। থাক, তুমি টেনশন করো না, টেনশন করো না, আমি দেখতাছি, যাইতাছি আমি। বড় ভাই তুমি কেমনে পারলা এই সম্পত্তির লিগে মারে মারতে? তুমি সম্পত্তির লোভ করছো তো, নাও সব সম্পত্তি তুমি নিয়ে নাও। না, সব সম্পত্তি তুমি নিবা কেন? আমি দেখতেছি সম্পত্তির কি হয়। তোমার আমি শেষ দেখে জানো। ও আল্লাহ, বাড়িটা আমার মাথায় পড়লো না কেন? ও মা তোমার কেমন লাগতেছে? আর কত বেতারা কি একটু কমছে? দেখছো তোমার পোলায় খালি এই সম্পত্তির লোভে কি করলো? আমি কি পারতাম তোমার লোক এটা করতে? কও, ওই পোলা তো তোমার আসল পোলা না, আমি জানি এটা তোমার একদম সৎ পোলা। ও আম্মা, অনেক লাগছে। আম্মা পানি খাইবে না? মা পানি আনবো? যাও 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 যাও, পানি নিয়ে এসো, পানি নিয়ে এসো। ওমা ওমা কেমন লাগতেছে তোমার? এখন বেতাটা করবে একটু। আল্লাহ রে, আমার মারে মায়েরা শেষ করে বলাইছে রে। দেখছো মা, তোমার এই বউ তোমার কত ভালোবাসে। আর ওইটা ওইটা একটা কাল নাগিনি, ওইটা তোমার পোলারে তোমার কাছ থেকে সরাই নিয়ে গেছে। ওই পোলা হয়তো তোমার আপন পোলা না, তোমার সৎ পোলা না। আমি পারতাম তোমার লেগে এরকম করতে। কই গেলে তুমি? তাড়াতাড়ি পানি নিয়ে আসো। ওমা পানি দাও, পানি দাও। ও পানি খাও, একটু পানি খাও। খাও খাও, আস্তে আস্তে খাও। আল্লাহ রে মা। ও মা, মা তুমি কোনো চিন্তা করো না। চিন্তা করার তোমার এক পোলা গেছে গেছে, আমি তো আছি। আমি তোমার সবকিছু করুম, যা লাগে আমি করুম। হ্যাঁ মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি খালি এখানে শুয়ে থাকবেন, তারপর দেখেন আমি কি কি করি। আরে দেখছো মা, দেখছো কি বউ তোমার এটা? মা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি সবকিছু করতেছি তোমার জন্য। ও মা, মা তোমার এই অবস্থা কি করে হলো মা? ও আব্বা, তোর ভাই রুবেন তোর মার মাথা ফাটায় বানাইছে। ও আব্বা, তুমি এসব কি কও? ভাইজান এরকম কাজ করতে পারে না। আরে মা, তুই যে তোর মারে দেখতে আইছস, কয়েকদিন তো থাকবি না? কয়েকদিন থাকবা। আমরা তো আর অসময় হয়ে গেছি রে মা। কেন আব্বা? ছোট ভাবি তো আছে, ছোট ভাবি তোমাকে দেখবো।
আর তুমি তো জানোই ভাগ্য করে আমার এমন এক জায়গায় বিয়ে দিছো তুমি, না পারি শান্তিতে দুইটা খাইতে, না পারি তোমাকে লগে কথা কইতে। আব্বা তুমি তো জানো আমার শাশুড়ি কেমন। আমি আমার শাশুড়িকে কইলাম আমার মার অবস্থা ভালো না, আপনি যাবেন? উনি কি বললো, তোমার মা তুমি যাও, আমি যাবো না। আব্বা, মার তো এখন দেখে ভালোই মনে হইতেছে, আবার রেনুও আসছে, এখন তো মায়ের দেখার মানুষও হইল। আমার বাপের বাড়িতে একটা কাজ ছিল, আমি তাহলে যাই। আব্বা, আব্বা আমার উপরে রাগ করো না, আসলে ওর একটা জরুরি কাজ পড়ে গেছে তো, এর লেগে যাইতে হইতেছে। সমস্যা নেই, রেনু তো আছে, রেনু মারে তোমাকে দেখে রাখতে পারবে। রেনু, তুই কিন্তু মারে ঠিক মতো দেখে রাখিস, আব্বারে দেখে রাখিস, কোনো যাতে সমস্যা না হয়। আর যদি সমস্যা হয় তাহলে আমার জানাবি। চলো। যাও তোরা, তোরা সবাই চলে যা, কারো লাগবো না, কেউ লাগবো না। তোকে মার জন্য আমি আছি, আমি আছি, আমি দেহ নে, আমি দেহ নে, আমি দেহ, কেউ লাগবো না।